বৈশাখী পূর্ণিমাতে একজন মহৎ মানুষ জন্মগ্রহণ করেছিলেন। আপনারা কি কেউ জানেন? জোরে বলুন। জানেন আপনারা? খুব গুণী আপনারা, কারণ খুব আপনারা জ্ঞানী, সত্যি জ্ঞানী। অনেক মায়েরা সামনে বসে আছেন, আমি তাকিয়ে দেখতে পাচ্ছি, বলতে পারছে। যিনি বলেছিলেন অহিংসা পরম ধর্ম, তিনি কে বলুন তো? বুদ্ধদেব। আচ্ছা মায়েরা, বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিল নেপালে। নেপালে জন্মগ্রহণ করেছিল। সবাই লক্ষ্য করুন, তার বাবার নাম ছিল শুদ্ধোদন আর মায়ের নাম ছিল মায়াদেবী। তো শুদ্ধোদনের বুদ্ধদেবের ছোটবেলার নাম ছিল কি? সিদ্ধার্থ। একটু তাকাবেন আপনারা। এই সিদ্ধার্থ ছোট থেকে কি শিখেছিল দেখুন, বিলাসবহুল জীবনযাপন। তো রাজার ছেলে, খুব আনন্দে আছে, সুখ দুঃখ কিছু বুঝতে পারে না, দুঃখ বুঝতে পারে না, সুখ বুঝতে পারে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, চারটা জিনিস দেখতে পেল। কি কি? একটা মৃতদেহ, শুনবেন ভালো করে, একটা মৃতদেহ, একটা বৃদ্ধ, একজন অসুস্থ দেখতে পেল, একজন সন্ন্যাসী দেখতে পেল। একজনকে জিজ্ঞেস করছে, ওই লোকটা চুলগুলো পেকে গেল কেন? বলে মানুষ জন্ম নেবে, যৌবন প্রাপ্ত হবে, তারপর সে বৃদ্ধ হবে, চুল পাকবে, দাঁত ভাঙবে। বুদ্ধদেব জিজ্ঞেস করেছিল সিদ্ধার্থ, আচ্ছা মানুষ এভাবে বুড়ো হয়? বলে আমিও হব। হ্যাঁ তুমিও হবে, পৃথিবীতে প্রকৃতির নিয়মে কেউ বাদ যায় না, তুমিও হবে। বাহ, আমিও হব, আমি এত ফল খাচ্ছি, দুধ খাচ্ছি, আমি হব? বলে হ্যাঁ হবে। আচ্ছা ওই লোকটাকে নিয়ে যাচ্ছে, কাঁদে করে, ওকে মরে গেছে। মরে গেছে মানে বুঝতে পারলাম না। বলছে আরে বাবা, কেউ যদি জন্ম নেয় তার মৃত্যু অবশ্যই, জন্ম যার আছে মৃত্যু তার আছে। রাজার ছেলে তো বোঝে না মৃত্যু, তার আমি মরে যাবো? বলে হ্যাঁ মরে যাবে। আচ্ছা ওই বৃদ্ধ যাচ্ছে, অসুস্থ ব্যক্তি যাচ্ছে কেন? ও খুব কষ্ট পাচ্ছে। বলে মানুষের জীবন ধারণ করলে ও রোগের মন্দির হচ্ছে দেহ, যে কোনো সময় রোগ ধরতে পারে। বলছে আমি তার এত সুন্দর যুবক, আমার রোগ হতে পারে? বলে হ্যাঁ হতে পারে। সন্ন্যাসীকে দেখে তার চৈতন্য হয়ে গেল, আমার জীবন সন্ন্যাস দিতে হবে। বোধি বৃক্ষের নিচে তিনি বোধিসত্ত্ব পালন করলে হলেন।